মহেশখোলা বাইপাস রোড সংলগ্ন এলাকায় কিছুদিন আগে এক মেয়েকে গণধর্ষণ করার অপরাধে আরও এক আসামিকে আটক করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ। অভিযুক্তের নাম জয়ন্ত রাউত, বাবা মৃত অমিত রাউত, বাড়ি চারিপাড়া এলাকায়। প্রথমত তাকে এয়ারপোর্ট থানার পুলিশ আটক করে পরবর্তী সময় আমতলী থানার হাতে তুলে দেওয়া হয় তাকে। এসডিপিও রাজদীপ দেব জানান, জয়ন্ত রাউত গণধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার পাশাপাশি অন্যান্য অপরাধীকেও পালাতে সাহায্য করে সে। অপরাধমূলক কর্মকাণ্ডের পর সে কানাডাতে গা ঢাকা দেয়। পরবর্তী সময় বিভিন্ন তল্লাশির পর মঙ্গলবার সে আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে আটক করতে সক্ষম হয়। এখন দেখার বিষয় আসামিকে পুলিশ রিমান্ডের পর আর কি কি তথ্য বেরিয়ে আসে। আমতলী থানার রিসেন্ট রেপ কেস ইনসিডেন্টে আরেকজনকে আটক করা হয়েছে। ওর নাম হলো জয়ন্ত রাউত, বাবার নাম লেট উমেশ রাউত, চারিয়াপাড়া। ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেই রেপ কাণ্ডে। ওকে আজকে এসডিপিও আমতলী সদর এয়ারপোর্ট থেকে আটক করে। ও রেপ কেসে ও আসামি, ও গ্যাং রেপকে ফেসিলিটেট করে এবং অন্যদেরকে পালাতে ও সাহায্য করে। সে কোথায় গিয়েছিল? সে কমিশন অফ ক্রাইমের পর ও ঢাকা দিয়েছিল। ও আসামে ছিল। আজকে ও এসেছে। আমরা প্রেশার মাউন্ট করেছিলাম, অনেক রকম ভাবে ইন্টারোগেশন করে ফ্যামিলি মেম্বার 3 মধ্যে যারা আছে ওদেরকে সামন করেছিলাম থানাতে। সাইন্টিফিক এভিডেন্সে ও ট্র্যাক হয়েছে, ও কোথায় আছে ওকে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। এখন আরো তথ্য উঠে আসবে এই কাণ্ডে। মূলত তো যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআর এর মধ্যে একজনের নামে ছিল। পুরো মা ছিল, কমপ্লেনেন্টের মা ছিল, মানে ভিকটিমের মা ছিল কমপ্লেনেন্ট। তো উনি একজনেরই নাম দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের ইন্টারোগেশনে বা অন্যরকম এভিডেন্সে দেখা যায় আরো কিছু লোক জড়িত আছে এই কেসে। পরবর্তী সময়ে যারা ছিল এর মধ্যে আমরা 3 জনকে আগে আটক করেছিলাম, আজকে ও হয়েছে। আর দেখা যাক এখন ওকেও পুলিশ রিমান্ডে নেওয়া হবে, আর কি তথ্য বের হয়।